সকালে শান্ত জঙ্গলে পাখির ডাক, চারদিকে রোদ ঝলমলে। চতুর শিয়াল গাছের ডালে বসে মজা করে লাল ফল খাচ্ছে। হঠাৎ বোকা বাঘ গর্জন করতে করতে দৃশ্যে আসে। গর্র! বাঘ উপরে তাকিয়ে শিয়ালকে দেখে বলে, এই নিচে নাম, আজই তোকে খাবো। শিয়াল হাসতে হাসতে মাথা নেড়েই বলে, এভাবে খেতে পারবে না বাঘ ভাই। বাঘ বিরক্ত হয়ে গাছের নিচে পা দিয়ে ধাক্কা দেয়, কিন্তু কিছুই হয় না। শিয়াল গম্ভীর ভান করে বলল, আমি রাজা জঙ্গলের দূত, আমাকে খেলে ভয়ানক শাস্তি পাবে। বাঘ থমকে যায়। কি শাস্তি? শিয়াল ধীরে ধীরে ফিসফিস করে বলে, তোমাকে গাছের মাথায় ঝুলিয়ে রাখা হবে। বাঘ চোখ বড় বড় করে ভয় পেয়ে পিছিয়ে যায়। শিয়াল আবার বলে, গাছের খুব উপরে, তুমি তো গাছে উঠতেই পারো না। বাঘ আকাশের দিকে তাকিয়ে ভয় পায়। হায় রে, তাহলে তো বড় সর্বনাশ। শিয়াল আরও নাটক করে, তবে তুমি আমাকে ছাড়লে আমি রাজাকে তোমার ভালো কথাই বলবো। বাঘ সাথে সাথে কোমল গলায় বলে, ঠিক আছে, তুমি যাও বন্ধু, আমাকে যেন রাগ না করে। শিয়াল নিচে নেমে আলতো করে হাঁটতে শুরু করে। বাঘ দূর থেকে তাকে বলে, রাজার কাছে বলবে আমি খুব ভালো, তাই তো? শিয়াল ফিরে তাকিয়ে দুষ্টু হাসি দেয়। হঠাৎ দৌড়তে দৌড়তে বলে, বোকা বাঘ, তোমাকেই খতম করে দিতাম যদি রাজা আমাকে না পাঠাতো। আসলে মিথ্যে কথা। বাঘ হতভম্ব হয়ে থাকে, তারপর চিৎকার করে, আরে, এটা আমাকে বোকা বানিয়ে গেল। শিয়াল দূরে গিয়ে ফল খেতে খেতে হাসে। বুদ্ধি হলে বাঘও ধরা যায়। বাঘ রাগে মাটি চাপড়াতে থাকে, ওই শিয়ালকে একদিন ধরবই। দূর থেকে বানররা শিয়ালের বুদ্ধিতে হাততালি দেয়, সাব্বাস শিয়াল ভাই। শিয়াল বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নদীর ধারে একটা ফাঁদ দেখতে পায়। শিয়াল হাসে, এই ফাঁদ দিয়ে আবার বাঘকে একটু শিক্ষা দেওয়া যায়। বাঘ দূর থেকে শিয়ালকে দেখে আবার দৌড়ে আসে, আজ আর ছাড়ব না। শিয়াল দ্রুত ফাঁদের দিকে ইঙ্গিত করে বলে, ওই দেখো, রাজা তোমাকে উপহার পাঠিয়েছে, এক বাটির মধু। বাঘ কৌতূহলী হয়ে এগিয়ে যায়। আমার জন্য মধু? রাজা তো আমাকে পছন্দই করে। বাঘ বাটির ভান করা পাতার ওপর ঢুকতেই ধপ করে ফাঁদে পড়ে যায়। বাঘ উল্টে ঝুলতে থাকে, পা ছটফট করে। এই, এটা কি? আমাকে নামাও। শিয়াল দূরে দাঁড়িয়ে হেসে বলে, বোকামি করলে এমনটাই হয় বাঘ ভাই, আগে বুঝে শিখো। শেষে জঙ্গলের সব প্রাণী হাসতে থাকে। গল্প শেষ। বাঘ ফাঁদে ঝুলতে ঝুলতে চিৎকার করে, শিয়াল, আমি ভুল করেছি, আমাকে নামাও। শিয়াল ধীরে ধীরে কাছে এসে চোখ ছোট করে বলে, এবার বুঝলে মাথা ছাড়া শুধু জোরে কাজ হয় না? বাঘ লজ্জা পেয়ে মাথা নিচু করে, হ্যাঁ বুঝেছি, তুমি খুব বুদ্ধিমান। শিয়াল একটু ভাব করার ভঙ্গিতে বলে, ঠিক আছে, আমি তোমাকে ছাড়িয়ে দেব, কিন্তু শর্ত আছে। বাঘ তড়িঘড়ি করে বলে, যে শর্তই বলো মানি, শুধু আমাকে নিচে নামাও। শিয়াল বলে, এখন থেকে আর কাউকে ভয় দেখাবে না, আর ভুল করলে সোজা মেনে নেবে। বাঘ দ্রুত মাথা নেড়ে সম্মতি দেয়, মানলাম মানলাম, তোমার কথা শুনব। শিয়াল ফাঁদের দড়ি কেটে দেয়। বাঘ জোরে ধপ করে পড়ে, কিন্তু উঠে দাঁড়ায়। বাঘ লজ্জা পেয়ে বলে, ধন্যবাদ শিয়াল, তুমি না থাকলে আমি সত্যি বোকাই রয়ে যেতাম। শিয়াল হেসে বলে, বুদ্ধি শিখে নাও বাঘ ভাই, তাহলেই তুমি জঙ্গলের সবার বন্ধু হতে পারবে। দুজন মিলে জঙ্গলের পথে হাঁটতে থাকে।